শুভেচ্ছা টিটিএনের বাজার লাইভ আপডেটে। কক্সবাজার বাজারগুলোতে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গেছে। প্রতি কেজির পিছনে পাইকারিতে 5 টাকা এবং খুচরাতে 10 টাকা করে বিক্রি হচ্ছে। তাহলে দাঁড়ায় পাইকারিতে বর্তমানে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা বা 42 টাকা, এবং যা গত 2 দিন আগেও ছিল 35 টাকা করে। আর খুচরা বাজারে আমরা ঘুরে দেখেছি, খুচরা বাজারেও বিক্রি হচ্ছে কিন্তু এই পেঁয়াজের দাম 45 থেকে 48 টাকা করে। তা গত 2 দিন আগে বিক্রি হয়েছে 40 টাকা করে খুচরা বাজারে। সাথে সবজির দামও কিন্তু বেড়েছে। প্রতি সপ্তাহে পরিবর্তন। 50 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। আমরা বাজার করে দেখেছি, বাজারে আমি যদি একটু স্বাস্থ্যবিধির দিকে যাই, বাজারের মধ্যে স্বাস্থ্যবিধির কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি না, এবং সাথে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা দেখতে পাচ্ছি তাদের টিম কাজ করে যাচ্ছে। কেননা কক্সবাজারের শহরের মধ্যে কঠোর লকডাউন, সেনাবাহিনী, বিজিবি সবাই কিন্তু মোতায়েন আছে। সাথে 37 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম এই কক্সবাজার জেলায় কাজ করতেছে। সাথে বাজারগুলোতে আমরা প্রতিদিনের নিয়ম আমরা দেখতে পাই, এখানে প্রচুর ভিড় থাকে সকাল থেকে, এবং মানুষের মধ্যে কোনো স্বাস্থ্যবিধি আমরা দেখতে পাইনি। এবং মাস্কের কথা যদি বলতে চাই, মাস্ক একদম পড়ে না। এই বিষয় নিয়ে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথেও আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন মূলত মানুষ নিত্য প্রয়োজনীয় বাজার করতে এসে মানুষ খুব বেশি অসচেতনভাবে কাজ করে, এবং এই জন্য ওনাদের ভ্রাম্যমাণ টিম কক্সবাজার বড় বাজারে কাজ করে যাচ্ছে, যাতে বাজারগুলোতে কোনো ধরনের সংক্রমণ বৃদ্ধি না পায়। সেই উদ্দেশ্যে কিন্তু এই টিমের পরিচালনা চলমান থাকবে, তেমনটাও তারা জানিয়েছেন। দিন দিন যেহেতু করোনা ভাইরাসের সংখ্যা বাড়তেছে, সেই জন্য এই বাজারগুলোতে যদি বাজার মনিটরিং বা বাজারের নিত্য প্রয়োজনীয় যারা জিনিসপত্র কিনতে আসে, তাদের যাতে স্বাস্থ্যবিধি চলমান থাকে এবং স্বাস্থ্যবিধি অনুযায়ী যদি তারা বাজার করতে আসে, তাহলে যারা সচেতন নাগরিক আছে তারাই দাবি করেন বাজারের মধ্যে স্বাস্থ্যবিধি মানাটা খুবই জরুরি। কেননা কক্সবাজারে গতকালকে কিন্তু 200-এর কাছাকাছি, সর্বোচ্চ কক্সবাজারে 200-এর কাছাকাছি করোনা আক্রান্ত সংক্রমণ হয়েছে, এবং শুধু শহরে 79 জন করোনা আক্রান্ত হয়েছে। তাহলে বোঝা যায় গত দিন কক্সবাজার শহরে কিন্তু 40-এর ঊর্ধ্বে। আজকে গতকালকে কক্সবাজার শহরে 79 জন করোনা আক্রান্ত হয়েছে। তাতে বোঝা যায় কক্সবাজারের মধ্যে কঠোর লকডাউনের মধ্যেও প্রতিদিন করোনা সংক্রান্ত দিন বৃদ্ধি পাচ্ছে, তেমনটা যারা সচেতন নাগরিক আছে এখানে দাবি করে যাচ্ছেন। তাতে তারা একটি বিষয় জোরদার দিয়েছেন, যেহেতু রাস্তাঘাটে কোনো গাড়ি চলতে পারতেছে না, মানুষের হাঁটা ছাড়া দেখতে পাইনি, সেহেতু রাস্তাঘাটে প্রচুর চেকপোস্ট, তাতে মানুষের স্বাস্থ্যবিধি খুব নিয়মভাবে চলমান ছিল। কিন্তু বাজারগুলোতে স্বাস্থ্যবিধি না মানার কারণে কিন্তু এই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এখানকার সচেতন যারা মহল আছে তারা জানিয়েছেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন মাছের বাজার, এই মাছের বাজারে কিন্তু মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো ধরনের নিয়ম আমরা এখানে দেখতে পাচ্ছি না। এবং মাছের বাজার যদি বলতে চাই, দাম সম্পর্কে যদি বলতে চাই, মাছের বাজারে কিন্তু প্রতি কেজি মাছের মধ্যে 50 থেকে 100 টাকা করে বৃদ্ধি পেয়েছে। যেহেতু 65 দিন সকল মাছ ধরা বন্ধ, সেহেতু
মিঠা পানির মাছ ছাড়া কোনো ধরনের সাগরের মাছ তেমনটা পাওয়া যাচ্ছে না। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছের বাজারে তাদের অভিযান চলমান, যাতে বাজারগুলোতে সংক্রমণ সংখ্যা কম আসে এবং মানুষের স্বাস্থ্যবিধি মানার জন্য মানুষকে ওনারা আমরা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলবো। জি, আমাদের তো যে মন্ত্রিপরিষদ থেকে জারিকৃত নিষেধাজ্ঞার পর থেকে তো আমাদের প্রতিদিনের অভিযান চলতেছে। প্রতিদিন আমাদের পুরো জেলার মধ্যে 30টা টিম বের হয়। এরই আলোকে আমরা সকাল 6টা থেকে মাঠে থাকি এবং প্রতিদিনকে নিয়ে আমরা আজকে ওইখানে বাজারঘাটের মধ্যে আছি। যদি স্বাস্থ্যবিধি লঙ্ঘনে মাস্ক না করে, এখন আসলে বাজারে তো মানুষজন বাজার করতেই আসতেছে, আমরা যার থেকে দেখতেছি। এখন অন্যান্য যে দোকানগুলো নিষেধাজ্ঞা আছে আমরা ওগুলো বন্ধ করে দিচ্ছি, আর যাদের আসলে এমনি ঘোরাফেরা করার জন্য বেরোচ্ছে তাদেরকে আমরা জরিমানা করতেই সতর্ক করতেছি এবং তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর কি। পর্যন্ত জরিমানা হ্যাঁ করেছি, কিছু কিছু তো জরিমানা করেছি। আমরা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি। ওনারা চেষ্টা করতেছেন যাতে বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানার জন্য এবং মানুষদের যারা বাজার করতে আসে তাদেরকে মাস্ক পরার জন্য এবং তাদেরকে শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য কিন্তু তারা এই টিম কাজ করে যাচ্ছে, তেমনটা তিনিই বলেছেন। আমরা যদি সবজি বাজারের দিকে যাই, সবজি বাজারে বর্তমানে কাকরুল বিক্রি হচ্ছে 70 টাকা করে এবং ঝিঙ্গে বিক্রি হচ্ছে 80 টাকা করে, তিত করলা বিক্রি হচ্ছে 80 টাকা, পটল বর্তমানে বিক্রি হচ্ছে 70 টাকা, পেঁপে কেজিতে বিক্রি হচ্ছে 40 টাকা, ঢেঁড়স কেজিতে বিক্রি হচ্ছে 50 টাকা, বেগুন কেজিতে বিক্রি হচ্ছে 60 টাকা, টমেটো কেজিতে বিক্রি হচ্ছে 90 টাকা, কাঁচামরিচ কেজিতে বিক্রি হচ্ছে 80 টাকা, শসা কেজিতে বিক্রি হচ্ছে 70 টাকা, আর কুমড়া কেজিতে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। তাহলে সবজি বাজারগুলোতে দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে 10 থেকে 15 টাকা বৃদ্ধি পাচ্ছে। আমরা একজন সবজি বিক্রেতার সাথে কথা বলবো। বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, সেই জন্য একটু দাম বাইরে গেছে। এখন বৃষ্টি যদি না হলে আবার সবজির দাম কমে যাবে। বৃষ্টি না হলে আবার দাম কমে যাবে, বৃষ্টি হলে আবার দাম বাইরে যাবে। এখন পটল 40 টাকা কেজি, কাঁকড় 40, চিচিঙ্গা 40 টাকা, ভেন্ডি 50 টাকা, তিত করলা 60 টাকা, আপনার বাইগন নিলে 50 টাকা, শসা 50 টাকা, বরকটি 60 টাকা, লতি 50 টাকা। এখানে আবার আরেকটা জিনিস লক্ষ্য করেছি, যখন আমরা নিচ থেকে জিজ্ঞেস করি তখন তাদের কাছে 20 থেকে 30 টাকা দাম কমে যায়, এবং আমরা যখন ক্রেতা হিসাবে সেজে যাই তখন কিন্তু সে আগের মতো দাম থেকে যায়। আমরা একটা জিনিস ওইখানে লক্ষ্য করেছি। আমরা চেষ্টা করব একজন বিক্রেতার সাথে ক্রেতার সাথে। আমি সব মুরগি নিয়েছি, মুরগি, মাছের দাম কেমন? মোটামুটি কম। সবজির দাম কেমন? মোটামুটি কম। আমরা যদি একটু মুরগির বাজারের দিকে যাই, মুরগির দাম অনেকটা কমে গেছে। মুরগি এখন বর্তমানে বিক্রি হচ্ছে 130 থেকে 35 টাকা, তা গত সপ্তাহে ছিল 140 থেকে 150 টাকা করে। যদি বর্তমানে ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকা এবং লাল কক বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা করে, দেশি মুরগি বিক্রি হচ্ছে 450 থেকে 480 টাকা করে। আমরা একজন মুরগি বিক্রেতার সাথে কথা বলবো।
দেশি মুরগি স্যার আমরা বিক্রি করি না, সামনে দোকান বিক্রি করি। এগুলো ব্রয়লার, ব্রয়লার 130 টাকা। সামনে কি দাম বাড়বে? দাম আশা করি যে এখনো বাড়বে না, মনে হয় দাম কমবে, আরো কমবে। কিছুদিন আগে বাড়ছিল, এখন একটু কমছে। তাদের কথাও এটা যাতে দেশি মুরগির দাম গত সপ্তাহের চেয়ে কিন্তু 10 থেকে 15 টাকা কমেছে, তেমনটা দেখতে পাচ্ছি। আমরা যদি গরুর মাংসের বাজারের দিকে যাই, যেহেতু সামনে কোরবানি ঈদ, এই সামনে কোরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু গরুর মাংসের দামও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গরুর মাংসের বর্তমানে বিক্রি হচ্ছে 600 টাকা, যে হাড় সহ 600 টাকা, আর হাড় ছাড়া শুধু মাংস যদি ক্রয় করা হয় তাহলে 700 টাকা করে বিক্রি হচ্ছে। যেহেতু কোরবান ঈদকে কেন্দ্র করে গরুর মাংস বৃদ্ধি পাওয়ার কথা, সেহেতু এখানে বাজারে কিন্তু আমরা ঘুরে দেখতে পেয়েছি 10 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে ক্রেতা যারা আছে, ক্রেতারাও কিন্তু বলে যাচ্ছেন এক এক দিন এক এক ধরনের দাম থাকে। আমরা একজন গরুর মাংস বিক্রেতার সাথে কথা বলবো। হাড় মাংস 600 টাকা, হাড় ছাড়া হবে না, খালি মাংস বিক্রি হবে না, 600 টাকা। শুধু মাংস তো বিক্রি হচ্ছে না, ওইগুলো অনুমতি নেই বিক্রি করার। এখন তো বলা যায় না, এখন তো মাল তো আসতেছে না, মাল আসলে বলা যাবে দেখি কি দাম কমবে কি বাড়বে, আমাদের এখন বলার কিছু নেই। ওইখান থেকে গরু আসলে, বর্মার থেকে ইন্ডিয়া থেকে গরু আসলে কমবে, না আসলে তো বাড়বে। আমাদের তো দেশে গরু আছে, এখানে আমাদের দেশে তো গরু নেই। এগুলো তো সরকার জানে, আমরা তো জানি না। আসতেছে না তো, আজকে 2 বছর হয়েছে ইন্ডিয়ার থেকে মাল আসতেছে না। বর্মার থেকে আসলে তো 550 টাকা 500 টাকা এতগুলা বিক্রি হতো, এখন তো মাল তো আসতেছে না, 600 টাকা বিক্রি করতে হবে। আসলে বার্মা এবং ইন্ডিয়া থেকে যদি গরু আসে, তারা দাবি করেন 500 থেকে 550 টাকা করে বিক্রি হতো। আমরা একজন ছাগল বিক্রেতার সাথে কথা বলবো। ছাগলের মাংস আসলে কত টাকা করে বিক্রি? আপনার হাঁসির মাংস হচ্ছে অরিজিনাল 700 টাকা, আর এমনি বকরির মাংস হচ্ছে 650 টাকা, পৌরসভার রেট হিসাবে আর কি। আমরা সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, তবে যদি ওই আপনার বাইরে থেকে যদি কোনো মাল আসে তাহলে একটু কমবে, না হলে বাড়তি থাকবে আর কি। খাসি বকরি, খাসি আর বকরি, মানে খাসি বেটা ছাড়া নাই আমার কাছে। তাদেরও দাবি, যদি বাহির থেকে বা বিদেশ বা আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং বার্মা থেকে যদি গরুর মাংস বা গরু আসে, তাহলে দাম একটু কমবে, তেমনটা দাবি করেন। যদি না আসে তাহলে দাম কমবে না। তাহলে বোঝা যায় এবারের গরুর গরুর হাট কিন্তু দাম বৃদ্ধি পেতে পারে, কেননা বাইরের আমাদের বাংলাদেশের বর্ডার যেমন ভারত এবং বার্মা থেকে যদি গরুর মাংস না আসে, তাহলে দাম বৃদ্ধি পাবে, তেমনটাও তারা দাবি করেন। বর্তমানে বাজারে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম বৃদ্ধি। শুধু মুরগির মাংস ছাড়া সব পণ্যের নিত্য প্রয়োজনীয় দাম বৃদ্ধি। এখানে মধ্যবিত্ত ও অসহায় মানুষদের সাথে কথা বলেছি, তারা জানান একদিকে বাজারের দাম বৃদ্ধি, অন্যদিকে কঠোর লকডাউন, কর্মহীন আমরা। যদি বাজারে প্রতিদিন এভাবে বাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের টিম কাজ করে, তাহলে বাজারের দাম একটু কমবে, তেমনটা দাবি করেন। আরেকটা কথা না বললে নয়,
যেহেতু কঠোর লকডাউন, রাস্তায় কোনো যান চলাচল খুবই কম, সীমিত, সেহেতু বাজারগুলোতে বেশিরভাগই করোনা সংক্রমণ ছড়ায়। এখানে যদি স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে যদি বাজার করতে আসে, তাহলে এই করোনা সংক্রান্ত কক্সবাজারে দিন দিন কমবে তেমনটা দাবি করেন। তাহলে কক্সবাজারে যারা বাজার করতে আসেন তাদের থেকে সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত মাস্ক পরা, বাজার করতে এসে এবং স্বাস্থ্যবিধি মেনেই বাজার করতে আসা। কক্সবাজার বড় বাজার থেকে আশরাফুল হাসান রিশাদ, TTN কক্সবাজার।